দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। বগুড়া থেকে সে খবর সরাসরি জানাবেন স্টাফ করেসপন্ডেন্ট আতিকুর রহমান সোহাগ। সোহাগ, নেতাকর্মীরা কি রওনা দিয়েছে বা কখন দেবেন, আর সংখ্যা কত হতে পারে? ইফতেখার, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার এই বনানী মোড়ে। এখান থেকে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং তারা একে একে বাসগুলো কিন্তু ছাড়তেও শুরু করেছে। আমরা দেখেছি বেশ কিছু বাস ইতিমধ্যে চলে গেছে, ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। তো জেলা বিএনপির নেতৃবৃন্দ এসেছিলেন এখানে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে বলেছে আসলে জেলা বিএনপির পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় 300 বাস তারা দিয়েছে এবং ব্যক্তিগতভাবেও কিন্তু আরও 500 বাস, প্রায় 800 প্লাস বাস কিন্তু বগুড়া থেকে ছেড়ে যাবে আজকে সন্ধ্যা নাগাদ। আর এর পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন এই যে উপজেলাগুলো রয়েছে, উপজেলা থেকে কিন্তু ব্যক্তিগতভাবেও কিন্তু প্রায় 800 প্লাস হাইস গাড়ি এবং মাইক্রো এসব নিয়েও কিন্তু যাত্রা শুরু করেছে। তো এই বনানী মোড়ে কিন্তু আমরা দেখেছি আসলে সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে বাসগুলো আসছে, বিভিন্ন গাড়ি আসছে এবং ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং নেতাকর্মীরা কিন্তু সব ধরনের অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা দলবদ্ধভাবে আসছেন এবং এসে কিন্তু বাসে চড়ে তারা ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হচ্ছে। তো এখানে এই নেতাকর্মীদের মাঝে আমরা ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি এবং তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, তাকে দেশে যে প্রত্যাবর্তন করবে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বগুড়াবাসীরা আসলে প্রাণের নেতা, এই নেতাকে আসলে তারা কাছ থেকে দেখবে এমনটা উচ্ছ্বাস নিয়ে কিন্তু সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি আমরা সাধারণ মানুষকেও দেখেছি তারা এই যাত্রায় অংশগ্রহণ করেছে। তো আজকে সন্ধ্যা প্লাস রাত পর্যন্তই কিন্তু তারা এই গাড়িগুলো যাবে এমনটাই বলেছে। তো ইফতেখার, রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের আসার খবর।